নমস্কার, আমি অনুসুয়া মহারাষ্ট্র থেকে মানে আমার বাড়ি মহারাষ্ট্রে না, আমার বাড়ি কলকাতা। তো কাজের সূত্রে আমি মহারাষ্ট্রে থাকি আর আমি এখানে একটা রেসিডেন্সিয়াল স্কুলে জব করি। বাড়ির থেকে এত দূরে এসে একা একা আমার দিন কেমন কাটে সেটাই আমি আমার চ্যানেলে সবার সাথে শেয়ার করব। তো প্রত্যেক দিন 7:40-এর মধ্যে আমাদের স্কুলের জন্য রেডি হতে হয় আর 7:40-এ থাকে আমাদের ব্রেকফাস্ট টাইম। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। যেহেতু আমাদের এখন এক্সাম টাইম, তাই এখন অ্যাসেম্বলি হয় না আর আমাদের অ্যাসেম্বলিতেও যেতে হয় না। এখন আমার এক্সাম ডিউটি আছে আর আমি যাব এক্সাম হলে। এক্সাম শেষ হওয়ার পর আমি চলে গিয়েছিলাম পিটিএম অ্যাটেন্ড করতে, আর তারপর লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর আমার ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে আমি গিয়েছিলাম লাঞ্চ করতে। তো এখন আমি ডাইনিং হল চলে এসেছি। চলো দেখা যাক আজকে দুপুরের মেনুতে কি কি আছে। ভাত, ডাল, রুটি, এটা তো রোজ দিনকেই থাকে, এটা কম্পালসারি। তার সাথে আজকে আছে তড়কা আর একটা বেগুনের কিছু সবজি, ওটাকে আমি স্কিপ করে গেছি, ওটা আমি খাই না, একদম পছন্দ করি না। আর সাথে নিয়ে নিয়েছি একটু শশা। ব্যাস এটুকুই ছিল আজকে আমার দুপুরের খাবার। লাঞ্চ শেষ হওয়ার পর আমি চলে গিয়েছিলাম আমার রুমে, কারণ এরপর আমার আর কিছুই করার ছিল না। তারপরে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম, তো ঘুম ভীষণ দরকার ছিল আমার। তো আমি একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে আমি বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে, কারণ বোরও লাগছিল। বাচ্চারা কেউ নেই, বাচ্চারা সবাই বাড়ি চলে গেছিলো, তো সেই কারণে আমি একটু ঘুরতে বেরিয়েছি। চারপাশটা ভীষণ সুন্দর ছিল আর আমি অনেকক্ষণ ঘুরেছি, ঘুরতে ঘুরতে প্রায় 7টা বেজে গেছে। আর 7টার থেকে আমাদের ডিনার টাইম, তো আমি এখন চলে যাচ্ছি ডিনার করতে। আর আজকে ডিনারে ছিল লাঞ্চের মতোই ভাত, ডাল, রুটি, এটা কম্পালসারি থাকে। আর ছিল আজকে কুমড়োর একটা তরকারি ছিল আর আলুর সবজি। ব্যাস এটুকুই ছিল আজকে ডিনার। ডিনার কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম আমার রুমে। তারপর বসে বসে আমি বাচ্চাদের একটু এক্সাম কপি চেক করছিলাম। কপি চেক করতে করতে অনেক রাত হয়ে গেছিলো আর তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। এই ছিল আজকের আমার সারা দিনের কার্যকলাপ। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।